আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেট গুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে, সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যে এটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না, কিন্তু যাই হোক, কোনো মিটার ঘর নিচে ছিল, কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল। এগুলো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায়। 109 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ড, 106 নম্বর ওয়ার্ড, এই জায়গায় বৃষ্টি হয়েছে। 109, 108-এ তো ড্রেনেজ সিস্টেম নেই। আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো, আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে, যেটা 20 mm পার ঘন্টা। 300 mm জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাগে। আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে, সেই জলটা আবার ব্ল্যাক ফ্লো হয়ে চলে আসছে, কারণ সব ভর্তি। চারিদিকে, কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে রয়েছে। এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে, নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে, ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে। তাই আমরা সবাই প্রতীক্ষা করছি। আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে। আমার MMIC তারক সিং, আমাদের কমিশনার, আমাদের SOTID সবাই রাস্তায় রয়েছে। আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয়, কলকাতায় জল জমার কথা নয়, যেভাবে পলি পরিষ্কার হয়েছে, কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে। আর মানুষ, আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো, যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে, সেইগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে। অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি। আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয়, তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে। একটা বিষয় দাদা,